নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে, যেটা পাতলা ঝোল পেঁপে আলু আর কাতলা মাছের। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্নার ভিডিওটা, কি করে রান্না করলাম আর পাতলা ঝোল করলাম কি করে, কি মশলা দিলাম না দিলাম। তো চলো তোদের সাথে শেয়ার করি। তো আজকে পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। তো বেশি মাছ দিইনি, কারণ আমাদের পরিবারে কম সংখ্যা লোক ছিল। এই দেখো, লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর রসুন আজকে কিন্তু আমি আদা দিয়ে করিনি, শুধু রসুন দিয়েই করেছি, আর তেজপাতা। আর তার সঙ্গে কী কী দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। টমেটোও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কাকে মধ্যখান থেকে চিড়ে নিয়েছি। তো রান্নার এই আজকে আয়োজন। তো চলো বন্ধুরা, প্রথমে বন্ধুরা মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো কত মাছ, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা কম ছিল, তাই ভাবলাম যে অল্প মাছ দিয়েই করব। মাছগুলো দেখছো কত সুন্দর, একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সাদা করে ধুয়ে নিয়েছি। আর কাতলা মাছ খেতে তো ভালো লাগে, আর এরকম পাতলা যদি ঝোল হয় তো তোমরা তো জানো কতটাই সুন্দর লাগে। আমরা তো ঝাল খাই, কিন্তু একবার পাতলা যদি ঝোল খাই তবেও কিন্তু খুব সুন্দর লাগে। তো মাছগুলোকে দেখো এবার নুন হলুদ মাখিয়ে নেবো। নুন দিলাম, হলুদ নিলাম, তোমরা চাইলে এর সঙ্গে গুঁড়ো লঙ্কাও মাখিয়ে নিতে পারো, এতে মাছের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু আমার ছেলে খাবে তাই জন্য খুব একটা ঝাল দিলাম না। তো এমনি নুন হলুদ ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো একদম খুব সুন্দর, আর এটা দেশি পুকুরের মাছ, মানে আমাদের এখানে বেশিরভাগ ঝিলের মাছ চাষ হয়, তো ঝিলের মাছ নয়, এটা পুরো পুকুরের মাছ। মাছগুলোকে এবার আমি নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। মনে হচ্ছে হলুদটা একটু কম কম, তো আমি এবার দিয়ে নেবো হলুদটা। তো আবার নুনও দিয়ে দেবো, মনে হচ্ছে একটু কম কম, তো আমি একটু দিয়ে দিলাম। তোমরা যতটা নুন খাও সেই অনুযায়ী দিও, আমি যতটা পরিমাণ আমাদের নুন লাগে ততটাই দিয়েছি, আর হলুদটাও দিয়েছি। এবার দিয়ে মাছটা দেখো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দেবো। কড়াটা বসে উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। তেলটা গরম হতে থাকে, গরমটা হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলো ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, কড়াটাকে এবার তেলটা আমি সারা কড়াতে লাগিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালো ভাজা হয়। এবার তেলটা দেখো 2 মিনিটের মতো রেখে দিলাম। তেলটা যখন ধুমো উঠবো তখনই মাছগুলো ছেড়ে দেবে, তাহলে বলো মাছগুলো একটুও লাগবে না, সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে। তো দেখো আমি সব মাছই ভেজে নেবো। কিছু মাছ কালকে যেহেতু শিবের বার করব, তার জন্য নিরামিষ হবে, সেটার জন্য দুটো মাছ রেখে দেবো। তো সেটা সবই শেয়ার করি। তো এর জন্য মাছগুলো দেখো বন্ধুরা আমি ভেজে নিলাম। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা, উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো দেখো একদম পুরো একের সঙ্গে এক জুড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে মাছগুলোকে আমি তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছটা কিছুতে উল্টাতে পারছিলাম না। দেখো ভালো করে উল্টে নেবো, নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। ভাজা লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম 3টে মাছ কেউ কারোর সঙ্গে খোলে নিয়ে দেখো একদম আটকে আছে। তো যাই হোক, এবারে মাছগুলোকে আমি নামিয়ে নেব। মাছগুলো বিকেলে আমাদের এখানে পরিবেশ এত সুন্দর, পাখি হচ্ছে, আমি ভয়েসটা আমি বিকেলেই দিচ্ছি, কারণ রান্নার সময় ভয়েসটা দিতে পারি না। তারপর লেজাটা দেখো কত বড়, তাহলে লেজা দেখেই বুঝতে পারছো মাছটা কত বড় ছিল। সেদিনকে মুগের ডাল দিয়ে করেছিলাম, আর আজকে এই মাছটা আমি পাতলা ঝোল করবো বলে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এবার যে কটা ছিল সেইগুলোকে এবার কড়াতে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিয়েছি, দেখো মাছটা আবার নামিয়েও নিলাম। লেজটাকে কত বড় লেজ, লেজ খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানাবে। এবার সেই কড়াতেই সেই তেলে আমি আর একটু তেল দিয়ে এবার আমি তার মধ্যে একটা তেজপাতাকে 2 ফেলা করে আর 5 ফোড়ন দিয়ে করব। 5 ফোড়ন দিয়েছো, মাছে 5 ফোড়ন দিয়ে ঝোল করবে, দেখবে দারুণ হয়। পাতলা ঝোল করলে অবশ্যই 5 ফোড়ন দিয়ে করবে, কিন্তু দারুণ লাগে। তো এই 5 ফোড়ন দিয়ে তারপরে কুচানো পেঁয়াজগুলো দিলাম। এটা কুচানো পেঁয়াজটাকে লাল লাল বাদামি অবধি ভাজা অবধি অপেক্ষায় থাকবো। ভাজা হলেই তারপরে আমি ওই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, তা পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেবো, পেঁপে আলু এইগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর সত্যি কথা বলতে পেঁপে আলুর তরকারি আমার খুব ভালো লাগে। আর এরকম যদি পাতলা ঝোল খাওয়া যায়, সত্যি তোমরা তো জানো বন্ধুরা কতটা স্বাস্থ্যকর রান্না হয় পাতলা পেঁপে আলুর ঝোল। তো
তা এইদিকে দেখো আমার আরেকটা উনুন বসে, তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলা আর টমেটো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে এবার টমেটোগুলোকে আমি দিয়ে দেবো। টমেটো কুচানো দুটো ছোট ছোট টমেটো দিয়েছি। আর এর টমেটো আর যেহেতু আর পেঁপেটা এত সুন্দর মিষ্টি ছিল, তোমার কি বলবো, তরকারিটা একটা অন্যরকম স্বাদ। এবার নুন, হলুদ, জিরে, ধনে আর তার সঙ্গে রসুন আর যে আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ কষাবে, যতক্ষণ না জলটা শুকনো হয় ততক্ষণ কষাতে থাকবে। ঢেকে ঢেকে কষালে কিন্তু আরও সুন্দর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর টমেটোটা গলা অবধি তোমাকে মানে নাড়তে হবে একটু। মশলা জানো তো বন্ধুরা, যত তোমরা মশলা কষবে তত কিন্তু স্বাদ আসে। তো এবার আমি সেই বেটে রাখা আর রসুন, আর আমি কিন্তু আজকে আদা দিয়ে করিনি, যেহেতু মাছটা আমি করবো পাতলা ঝোল, তাই তোমরা আদা দিয়েও করতে পারো রসুন না দিয়ে। তো আমি রসুন দিয়েই করেছি আজকে। দেখি আদা ছাড়াও কিন্তু তরকারি ভালো লাগে আর খেতে কিন্তু দারুণ হয়, জানো তো। তো দেখো, আমরা অনেক সময় ভাবি যে যা আদা দিলাম না তরকারি, না, আদা ছাড়াও তরকারি দারুণ হয় রসুন দিয়ে। আর মাছের ঝোল তোমরা রসুন, ডিমের তরকারি রসুন দিয়ে করলেও ভালো লাগে। তারপর দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, যতটা পাতলা ঝোল করবো যেহেতু, তাই একটু বেশি করে ঝোলটা দিয়ে মানে জলটা দিয়ে দিলাম। আর পেঁপেটা কিন্তু অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। এবার ফোটার অপেক্ষায় থাকবো। ফুটে উঠলেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে নামিয়ে নেবো। আর আমার এরকম রান্না যদি বন্ধুরা তোমাদের পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থেকো, যাতে এরকম নিত্য নতুন আর গ্রামীণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার রান্না করতে একটা চেষ্টা করি তোমাদের স্বাস্থ্যকর রান্না উপহার দেওয়ার জন্য, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার আর খেতেও দারুণ লাগে। কম মশলায় কম তেলে রান্না সবসময় চেষ্টা করি তোমাদের দেখাবার। আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেবো। চেষ্টা করলাম নামানোর দৃশ্যটা দেখাবার, কিন্তু আমি সেরকম অতটা হলো না। তো দেখো কড়া ধরে আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। আর এটা আমার রান্নাঘর, মাটির রান্নাঘর। আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দরভাবে। লেজটা এত বড় যে সবজি সব ওপরেই উঠে বসে আছে সে। তো যাই হোক, মাছগুলো ভেতরে ঢুকে গেছে, শুধু লেজটাই ওপরে উঠে আছে। তো কেমন লাগলো? আর এরকম পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। দেখো এত ধোঁয়া উঠছে যে ভাপে ক্যামেরাটাই হয়ে যাচ্ছে। তো হয়ে গেল আমার রান্নাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমরা অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ। টাটা, বাই বাই।